হাসিল, কাম ডাউন, শান্ত হ। সাব্বিরের বলা কথায় হাসিল গর্জে উঠে বলল, শান্ত হব কি করে সাব্বির? তুই শুনতে পাসনি কি বলেছে ওই জানোয়ারের বাচ্চা? ও জাদুয়াকেই মারতে গিয়েছিল। ওর সাহস কি করে হয় সাব্বির? কথাগুলো বলতে বলতেই হাসিল উন্মাদের ন্যায় আচরণ শুরু করে, আবার উত্তেজনায় বলে, সাব্বির যদি জাদুয়া ওই গাড়িতেই থাকতো তাহলে কি হতো বলতো? ওর কিছু হয়ে গেলে আমি কি করতাম বলো আমাকে? ওই কুত্তার বাচ্চারে বলতে বল কে পাঠিয়েছে ওরে, আর তা না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। কি করে ও কিছু না বলে সেন্সলেস হতে পারে সাব্বির? কি করে কি করে? হাসিলের এহেন অস্থিরতায় সাব্বির হাসিলকে শান্ত করার উদ্দেশ্যে বলে, হাসিল দেখ, এই মুহূর্তে আমাদের আসল কালপিট অব্দি নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই লোকটি। তুই যদি ক্রোধের বশে একে কিছু করে ফেলিস তাহলে এতে ক্ষতি আমাদেরই হবে। আর তাছাড়া যে জাদুয়াকে মারতে চেয়েছে সে কিন্তু তার কার্য হাসিলে ব্যর্থ হয়েছে। আই এম শিওর সে দ্বিতীয়বারের মতো আবারও ট্রাই করবে একই কাজ করার। তাই আর পরিকল্পনায় সফল হওয়ার পূর্বেই আমাদের তাকে ধরতে হবে। আর আসল কালপিটকে ধরতে এই লোকটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা ভুলে গেলে চলবে না হাসিল। আমাদের শত্রু কিন্তু অনেক চালাক। একে ছাড়া কিন্তু আমরা এখনো অবধি অন্য কোনো ক্লু খুঁজে পাইনি। সাব্বিরের বলা কথা হাসিলের নিকটে যুক্তিযুক্ত মনে হতেই নিজের ক্রোধ সংবরণ করে ওখানে উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে, যা করার দরকার তাই কর তোরা। যে কোনো মূল্যে ওর জ্ঞান জ্ঞান ফিরলে একটু খাইয়ে দাইয়ে খাতির যত্ন করিস, যাতে একটু শক্তি ফিরে পায় পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলেই হাসিল ও সাব্বির বেরিয়ে পড়ে সেখান থেকে। ধরনীর বুকে আগমন ঘটেছে আধারের। আধার যা উজ্জ্বলতাকে নিমিষেই গ্রাস করে নেয় নিজের অতুল গহ্বরে। তাই আমরা অন্ধকারকে ভয় পাই, কিন্তু কজনই বা বোঝে এই অন্ধকারের আগমন না ঘটলে ওই গম্ভীরে চাঁদের দেখা মিলতো না নক্ষত্রদের দেখা। কখনো কি ভেবে দেখেছো অন্ধকার আচ্ছন্ন আকাশটিতে চন্দ্র ও নক্ষত্রের সন্ধির সৌন্দর্যতা কতটা মনোমুগ্ধকর? ওই অন্ধকার আচ্ছন্ন আকাশে একফালি চন্দ্রই যথেষ্ট অঙ্গটিবুক আলোকিত করার। উদাহরণস্বরূপ তাসওয়ার আবরার আসেল নামক কাঠখোট্টা পুরুষটি, যার জীবনটাই ছিল অন্ধকারে আবৃত, যেথায় আলোর ঝলকানি ছিল না বিন্দু পরিমাণ, ছিল না কারোর জন্য মায়া মহাব্বত। হঠাৎই এক ষোড়শী কন্যার আগমন কেমন এলোমেলো করে দিল অন্ধকারাচ্ছন্ন তারা আবৃত থাকা হৃদয়হীন পুরুষটিকে। আধারে ঘিরে থাকা অঙ্গটি বুকে চন্দ্রর আগমন যেমন আলো ছড়ায়, ঠিক তেমনি জাদুয়া নামক ষোড়শী কিশোরের আলোকিত চন্দ্রের ন্যায় নিজের পদচরণ ফেলে হৃৎপিণ্ড নেই দাবি করা পুরুষটির বক্ষে বন্দি দশায় থাকা লোকটির মুখ হতে শোনা বাক্য হাসিলকে অস্থির করে তুলেছে সম্পূর্ণরূপে। বারবার তার নিকট মনে হচ্ছে জাদুয়া নামক ছোট্ট প্রাণীটিকে নিজের বক্ষের সাথে একদম মিশিয়ে নিতে, যাতে কারো নজরে না পড়ে ওই পবিত্র অবয়বটি। কারণ তার দিকে নজর দেওয়ার হক যে শুধুমাত্র তার। সে তো লিখে নিয়েছে জাদুয়াকে তার নামে। তাহলে কি করে কারো দুঃসাহস হতে পারে তার থেকে তার বউকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করার? যে এই দুঃসাহসিকতা দেখিয়েছে হাসিল তাকে ছাড়বে না। এই সকল ভাবনায় হাসিল নিজেকে বিভোর রেখেছে। নিজের বাড়িতে বসে জাদুয়ার কক্ষের পানে এক দৃষ্টিতে চেয়ে। সেই কখন হাসিল সুলতানা ভিলার সামনে নিজ গাড়িতে বসে আছে তার কোনো ইয়াত্তা নেই। সে নিজ মনকে শান্ত করতে ব্যস্ত, কারণ এই মুহূর্তে যদি সে ভিলায় প্রবেশ করে তাহলে দিকবেদিক শূন্য হয়ে সকলের সামনে জাদুয়াকে নিজ পক্ষে পিষে ফেলবে। এই মুহূর্তে এই ধরনের কোনো কাজ হাসিল করতে চাচ্ছে না, তাই অপেক্ষা সকলের ঘুমের। রাত প্রায় অনেকটাই গড়িয়েছে। বিয়ের আয়োজন উপলক্ষে এখনো সুলতানা ভিলায় অবস্থিত গুরুজনদের নেত্রে ঘুমের আনাগোনা নেই। তারা নানান ধরনের আয়োজনের মধ্যে ব্যস্ত সময় পার করছে, কিন্তু ছোট সদস্যগণ ঘুমিয়ে পড়েছে অনেক আগে। আজ তাদের অবস্থান সোহানার কক্ষে। সকলের হাসি মশকরার মধ্যেই গভীর ঘুমের অতলে নিজেদের সমর্পণ করেছে অনেক আগেই। প্রায় অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর তারা ক্লান্ত হয়ে ঘুমোতে চলে যায় নির্ঘুমরত সকলে। ঘুমোতে মুহূর্তেই পুরো সুলতানা ভিলা জুড়ে বিরাজমান হয় নিস্তব্ধতায় ঘিরে থাকা ভিলায় প্রবেশ করে হাসিল নিজের বক্ষের অস্থিরতা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় জাদুয়ার কক্ষের দিকে। আজ সে তাকে না দেখলেই নয়। নিঃশ্বাস আটকে যাবে হাসিলের ওই মুখটি একবার দর্শন না করলে। জাদুয়ার কক্ষের সামনে এসে দরজা খুলতেই সম্পূর্ণ খালি ঘর পরিলক্ষিত হয় হাসিলের দৃষ্টিতে। ফলস্বরূপ ভ্রুগুলো কুঁচকে আসে তার। তখনই মনে পড়ে যায় জাদুয়ার বলা সোহানার কক্ষে ঘুমানোর কথা। বিজ্ঞান মেজাজে হাসিল চলে যায় সোহানার কক্ষের উদ্দেশ্যে।
দরজার সামনে পৌঁছে ধীর হাতে দরজাটি খুলতেই রুমে থাকা ফেরি লাইটের আলোতে পরিস্ফুটিত হয় তিনটি আদলের অবয়ব। কাঙ্ক্ষিত আদলটি দৃষ্টিতে পরিস্ফুটিত হতেই ভয়ঙ্কর ক্রোধে সম্পূর্ণ কায়া চলে ওঠে হাসিলের। নেত্রযুগল ধারণ করে রক্তিম বর্ণ। কারণ মূলত রাফিনের জাদুয়াকে ঘুমের ঘরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকা। ক্রোধান্বিত পদচারণে চলে যায় হাসিল একদম জাদুয়ার নিকটে। মনে তো চাচ্ছে তার ওই ঘুমন্ত গাধা মেয়েটিকে উঠিয়ে ইচ্ছে মতো পেটাতে। কি করে গাধাটা অন্যকে নিজের শরীর স্পর্শ করতে দেয়? তাকে স্পর্শ করার অধিকার তো শুধু এই তাসাওয়ার আবরার হাসিলের। কথাগুলো চিন্তা করে হাসিল রাফিনের পানে ভ্রুকুটি করে তাকিয়ে থাকে। আর বেশি কিছু চিন্তা না করে হাসিল রাফিনকে জাদুয়ার থেকে এক ধাক্কায় সরিয়ে দেয়। প্রচন্ড ঘুমের অতলে ডুবে থাকার দরুন রাফিন একটু নড়াচড়া করে ফের ঘুমিয়ে যায়। হাসিল হিংসার বশীভূত হয়ে ধীর হাতে জাদুয়াকে নিজ কোলে উঠিয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সে তো এতটাই ঘুমে বিভোর হয়ে আছে যে আন্দাজও করতে পারলো না তার সাথে ঠিক কি হচ্ছে। নিজ কক্ষে প্রবেশ করে হাসিল ধীর হাতে শুইয়ে দেয় জাদুয়াকে তার পালঙ্কে। ঘুমের ঘরে জাদুয়া হাসিলের শক্তপুক্ত হাতটি নিজ কোমল শক্ত হাত দ্বারা শক্ত করে চেপে ধরে বিড়াল ছানার ন্যায় নিশ্চিতে বিচরণ করে ঘুমের রাজ্যে। তার এহেন কর্মে গম্ভীর হাসিল হেসে ওঠে একটু শব্দ করে। হাসিলের এহেন রূপ দেখা সত্যি দুষ্কর। মুখে হাসি রেখা ঝুলিয়ে হাসিল জাদুয়ার অতি নিকটে গিয়ে গ্রীবাটি নুয়ে কর্ণ বরাবর মুখ রেখে হিসিয়ে বলে ওঠে, নিদ্রাদের শেহজাদি বেঁচে গেলেন আজ আমার হাত থেকে। বিশ্বাস করুন, আজ আপনার এই ছোট্ট হাত দুটো আপনাকে বাঁচিয়ে দিল। আর তা না হলে আপনার শরীরে লেগে থাকা অন্য কারো স্পর্শের শোধ আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে নিতাম। বলেই হাসিল নিজে গ্রীবাদেশ উঠিয়ে নিজে নেত্রত্যাগ করে জাদুয়ার পানে। কি প্রশান্তিতে বন্ধ করে আছে ওই নেত্র যুগল। এত আদুরে কেন লাগছে তাকে হাসিলের নিকট? কেন মনে চাচ্ছে এই নিদ্রার শেহজাদিকে ঘুম থেকে তুলে নিজ বক্ষের সাথে পিষে ফেলতে? কেন মনে চাচ্ছে নিজ স্পর্শ দ্বারা ওই বেয়াদব পিচ্ছি রাফিনের স্পর্শগুলোকে মুছে দিতে? নিজের সকল চিন্তার মধ্যেই হাসিল নিজ প্যান্টের পকেট হতে একটি ছোট বক্স বের করে। তার ভেতরে থাকা ডায়মন্ডের লকেট বের করে নিজ হাতে নিয়ে দৃষ্টি তাক করে ঘুমন্ত জাদুয়ার পানে। বন্ধ করা নেত্রের পানে তাকিয়ে হাসিল বলে ওঠে, ইউনো, নিয়ম অনুসারে আজ আমাদের বাসর হওয়ার কথা ছিল। নিজ বাসর তো আর একা একা করা যায় না, তাই তোমাকে ঘুমের মধ্যেই নিয়ে আসলাম আমার কাছে। অ্যান্ড আই প্রমিস, খুব জলদি তুমি সজ্ঞানে আমার বউরূপে প্রবেশ করবে আমার কক্ষে। জানো তো, বাসর রাতে বউকে কিছু গিফট করতে হয়, তাই আমার দেয়া প্রথম উপহার তোমার জন্য। বলেই ধীর হাতে হাসিল জাদুয়াকে লকেটটি পরিয়ে দিয়ে ফের কর্ণ বরাবর মুখে নিয়ে বলে ওঠে, আমার দেয়া প্রথম গিফট। ডু নট লুজ ইট অর ট্রাই টু টেক ইট অফ। কথাগুলো বলেই হাসিল নিজ নেত্র ত্যাগ করে জাদুয়ার ঘুমন্ত নেত্রে। ফলস্বরূপ কোনো এক অজানা মোহে নিজেকে সমর্পণ করে নিজ অশ্বযুগল ধীরে ধীরে এগিয়ে নিয়ে নিজে আদরের প্রথম স্পর্শ এঁকে দেয় জাদুয়ার বন্ধ থাকা আখি চোখে। ফলরূপ কেঁপে ওঠে হাসিল, নড়ে ওঠে জাদুয়া। অন্ধকারকে নিজ আলোয় আলোকিত করে ধরণীর বুকে আগমন ঘটেছে প্রভাতের। নিজ অলসতার আড়মোড়া ভেঙে নিদ্রাদের থেকে নিজেকে ছুটিয়ে নেত্র মেলে ধরে জাদুয়া। ঘুম ঘুম নেত্রে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই এক দৃষ্টিতে নজর ভোলায় নিজ কক্ষে। তখন আর জাদুয়ার মস্তিষ্ক সজাগ হয়ে প্রশ্ন আসে, আমি না কাল সোহানা আপুর রুমে ছিলাম, এখানে কি করে আসলাম? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়ে অবাকতার রেশ কাটিয়ে দ্রুত চলে যায় সোহানার কক্ষের উদ্দেশ্যে। সোহানার কক্ষে পৌঁছানো মাত্রই জাদুয়ার চক্ষু চরক গাছ হয়ে যায়। রাফিন তার সর্বাঙ্গে কাদামাটি মেখে শুয়ে আছে বারান্দার ফ্লোরে। বারান্দার দরজা খোলা থাকার দরুন সর্বপ্রথম রাফিনকে নজরে পড়ে জাদুয়ার। রাফিনের এহেন হালাতে জাদুয়ার চিৎকার দিয়ে রাফিন বলে ডেকে ওঠে। জাদুয়ার চিৎকারে সোহানা, স্নেহা ও রাফিন নিজেদের ঘুম ভাঙিয়ে ধরফরিয়ে উঠে বসে। সোহানা ও স্নেহা জাদুয়ার দিকে তাকে ঘুম ঘুম কণ্ঠে স্নেহা প্রশ্ন শোধায়, কি রে বোন, কি হয়েছে তোর? এই সকালবেলা চিৎকার করে কি হার্ট অ্যাটাক করাইতে চাস আমাদের? নেহার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে জাদুয়ার ঠায় দাঁড়িয়ে থাকে। জাদুয়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই কাদামাটিতে লিপ্টে থাকা রাফিন চোখ ডলতে ডলতে তাদের দিকে দৃষ্টিপাত করে দৃষ্টি মিলতেই স্নেহা সোহানা অবাক হয়ে যায়। সোহানা তাড়াতাড়ি গিয়ে রাফিনকে বারান্দা থেকে উঠিয়ে নিজেদের রুমে নিয়ে আসে। চিন্তিত হয়ে সোহানা রাফিনকে প্রশ্ন করে,
রাফি, তোর এই অবস্থা কেন? তুই বারান্দায় কি করছিলি? আর তোর শরীরে তুই এভাবে কাদামাটি মেখেছিস কেন? সোহানার প্রশ্নে রাফিন নিচেকে দেখে ভয়ে কান্না করে উঠে বলল, আপু, আমি এগুলো মাখিনি। আমি তো খাটে ঘুমিয়েছিলাম। আমি ওখানে কি করে গেলাম আমি জানি না। বলেই উচ্চস্বরে কান্না করতে থাকে রাফিন। রাফিনকে এইভাবে কাঁদতে দেখে এতক্ষণ যাবৎ চুপ হয়ে থাকা স্নেহা ফিক করে উচ্চস্বরে হাসতে হাসতে বলল, তুই কান্না করিস না প্লিজ। তোকে একদম স্ট্যাচুর মতো লাগছে। কি অদ্ভুত দেখাচ্ছে তোকে। নিশ্চয়ই তুই ঘুমের ঘোরে বারান্দায় গিয়ে নিজের শরীরে কাদামাটি মেখে ওখানেই শুয়েছিলি। বলেই পেট ফাটিয়ে নিজ হাসিতে মনোনিবেশ করে স্নেহা। স্নেহার কথায় ও হাসিতে রাফিন আরো উচ্চ স্বরে কেঁদে ওঠার দরুন সোহানা স্নেহাকে ধমক দিয়ে থামিয়ে ব্যস্ত হয়ে পড়ে রাফিনের কান্না থামাতে। তখনই জাদুয়া স্নেহার উদ্দেশ্যে বলে, আচ্ছা আপু, ধরলাম রাফি ঘুমের ঘোরে এই কাজটা করেছে, কিন্তু তুমি কি জানো আমি আজকে ঘুমের থেকে উঠে দেখি আমি আমার রুমে। জাদুয়ার বলা কথা স্নেহার হাসি উবে গিয়ে শুকনো ঢোক গিলে বলে, কি যা তা বলছিস? হয়তোবা তুই নিজেই লাগিয়েছিস। স্নেহার কথার প্রত্যুত্তরে জাদুয়া দৃঢ় কণ্ঠে বলে, না আপু, বিশ্বাস করো, আমি নিজ থেকে যাইনি। আমি এখানেই তোমাদের সাথে শুয়েছিলাম। জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা ভয় পেয়ে সোহানার পানে দৃষ্টিপাত করে বলল, শুনেছিলাম বিয়ে উপলক্ষে জিনদের নজর পড়ে কনের উপরে, কিন্তু এখানে তো দেখি কনে ঠিক আছে, কিন্তু নজর পড়েছে আশেপাশে মানুষের উপর। কথাটি বলা শেষ করতেই স্নেহার নজর পড়ে জাদুয়ার বুক থেকে চলচল করে ওঠা কোনো বস্তুর উপর। সেখানটায় ভালো মতো নজর দিতেই চোখে পরিলক্ষিত হয় গলায় থাকা ডায়মন্ডের লকেটটির উপর। তৎক্ষণাৎ স্নেহা খাটের উপর বসা অবস্থা থেকে উঠে জাদুয়ার নিকট এসে লকেটটি নিজ হাত দিয়ে ছুঁয়ে প্রশ্ন করে, কিরে, এটা তো কাল রাতেও তোর গলায় দেখিনি। এটা কখন পরলি আর কবে কিনলি এত সুন্দর লকেটটা? স্নেহার করা প্রশ্নে জাদুয়া চমকিত হয়ে নিজ গলায় নজর দিতেই পরিস্ফুটিত হয় জলজল করা লকেটে। জাদুয়া ভয় পেয়ে চিন্তিত হয়ে বলল, বিশ্বাস করো আপু, এটা আমি পড়িনি। আমি জানিও না এটা কখন আমার গলায় আসছে। এবার জাদুয়ার কথায় সকলে ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি জিনি এই কাজগুলো করেছে? নিজেদের মনে এহেন উদ্ভট প্রশ্ন আওড়িয়ে তিনজনই দ্রুত পদচারণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে। নিজেদের মনে এহেন উদ্ভট প্রশ্ন আওড়িয়ে তিনজনই দ্রুত পদচারণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে। সুলতানা ভিলায় এক প্রকার হট্টগোল বেঁধে যায় স্নেহার চেঁচামেচিতে। ফলস্বরূপ সকলে নিচে নেমে আসে উৎপত্তিকৃত চেঁচামেচি অনুসরণ করে। সেখানে আসতেই সকলের চক্ষু চরক গাছ হয়ে যায় রাফিনের এহেন দুরবস্থা দেখে। রাগান্বিত হয়ে আয়েশা খান ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে প্রশ্ন করে, নিজের বাদরামি কবে কমাবি? সকাল সকাল কি হালাত বানিয়েছিস নিজের? আয়েশা বেগমের কথায় পৃষ্ঠে সুলতানা খান ও রাফিনকে উদ্দেশ্য করে বলেন, দাদু ভাই, নিজের এই অবস্থা করেছো কেন? সকলের করা প্রশ্নের ধাঁচে রাফিন হো হো করে কেঁদে উঠে কোনো প্রকার প্রত্যুত্তর না করে। তখনই স্নেহা বলে ওঠে, মা, দাদি, রাফিন নিজে এটা করেনি। ও তো আমাদের সাথে ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা জাদুয়ার চিৎকারে আমরা উঠে দেখি রাফিন বারান্দায় কাদা মাটি মেঘে বসে আছে। আমার ওকে কারণ জিজ্ঞেস করায় বলে ও নিজেও জানে না এটা কি করে হলো। স্নেহার কথায় সোহানা ও জাদুয়াও সম্মতি জানায়। তখনই স্নেহা আবার বলে ওঠে, আম্মু, বিশ্বাস করো, আমার মনে হয় জিন এটা করেছে। স্নেহার প্রত্যুত্তরে আয়েশা বেগম ধমক দিয়ে রাগান্বিত স্বরে বললেন, তোদের আমার খুব ভালো করেই চেনা আছে। তুই তো এক বাদর। রাফিনের দিকে তাকিয়ে, সাথে এটাকেও নিজের ন্যাওটা বানিয়ে ফেলেছিস। ওর এমনিতেই ঘুমের মধ্যে কথা বলার স্বভাব আছে। এখন মনে হয় সারা দিন বাদরামি করতে করতে ঘুমের ঘোরেও বাদরামি শুরু করে দিয়েছে। আয়েশা বেগমের কথার মাঝেই হাসিল সেখানে ধীর পায়ে উপস্থিত হয়ে নিচের প্যান্টের পকেটে দুহাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইন্টারেস্টিং কোনো দর্শনীয় দৃশ্য দেখার মতো উৎফুল্লিত নজরে দৃষ্টি তাক করে থাকে চলমান ঘটনার পানে। তৎক্ষণাৎ সুলতানা খানের নজর পড়ে হাসিলের উপর। নেত্রযুগল কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে।
দেখে মনে হচ্ছে সারা রাত তার নির্ঘুমতায় কেটেছে। সুলতানা খান আর এই ব্যাপারে ঘাটলেন না, দৃষ্টি মনোনিবেশ করলেন স্নেহাদের দিকে। তখনই স্নেহা ফের বলল, আচ্ছা ধরলাম রাফিন না হয় বাদরামি করেছে, কিন্তু জাদুয়া জাদুয়া কি করে স্নেহাপুর রুম থেকে নিজের রুমে চলে গেল? আচ্ছা এটাও না হয় বাদ দিলাম। বলেই জাদুয়ার সম্মুখে গিয়ে পরিহিত লকেটটি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে। এই লকেটটা দেখো, এটা জাদুয়াকে কে পরিয়ে দিয়েছে? ঘুমানোর আগে ওর গলায় এটা ছিল না, এখন কি করে এটা আসলো? বলেই একটু থেমে স্নেহা শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, আম্মু আমি বলি কি, একটা বড় হুজুরকে নিয়ে আসো, আমাদের উপরে সত্যিই বোধহয় জিনের নজর পড়েছে। এবার স্নেহার উক্তিতে সকলের মাঝে স্পষ্ট চিন্তার রেখা দৃশ্যমান হলো। জিনের ব্যাপারটা তাদের বিশ্বাস না হলেও জাদুয়ার ব্যাপারে বলা উক্তিগুলো সকলকেই চিন্তাগ্রস্ত হতে বাধ্য করছে। তখনই সুলতানা খানের নজর পড়ে হাসিলের ঠোঁটের কোণে লেগে থাকা কুটিলতায় পূর্ণ বাঁকা হাসির মাঝে। হঠাৎই ধুপ করে ওঠে সুলতানা খানের হৃৎপিণ্ডটা, নিজে মনেই আওড়ায়। হাসিলের ঠোঁটের কোণে লেগে থাকা হাসি নিশ্চয়ই কোনো সাধারণ হাসির রেখা নয়। এই হাসিতে স্পষ্ট ভয়ঙ্কর কুটিলতার পরশ পরিলক্ষিত হচ্ছে। তাহলে ওদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা কি হাসিল ঘটিয়েছে? জাদুয়ার গলায় লকেটটিও কি হাসিল পরিয়ে দিয়েছে? ও এটা করে কি প্রমাণ করতে চাইছে? ও কেন করলো এসব? অন্যদিকে সকলের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো এই নিয়ে গুঞ্জনের আবির্ভাব ঘটে, তাই সুলতানা খান নিজ চিন্তার ইতি টেনে হাসিলের পানে বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে সকলের উদ্দেশ্যে বলেন, জাদুয়ার গলার লকেটটি আমি পরিয়ে দিয়েছি। ও ঘুমিয়েছিল তাই আর ডাকেনি। লকেটটি আমার খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে এসেছি ওর জন্য। সুলতানা খানের কথায় উপস্থিত বয়োজ্যেষ্ঠরা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। তখনই স্নেহা কিছু বলার জন্য মুখ খুলতেই সুলতানা খান চোর গলায় তাদের উদ্দেশ্যে বললেন, এই বিষয় নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসো, আর রাফিনকে হেল্প করো ফ্রেশ হতে। সুলতানা খানের কঠিন স্বরে করা প্রত্যুত্তরে স্নেহা দমে গিয়ে নিজ হৃদগহীনে এই বিষয়ে উৎপত্তিকৃত প্রশ্নকে ধামাচাপা দিয়ে সুলতানা খানের উদ্দেশ্যে বলল, দাদি জাদুয়ার লকেটটা অনেক সুন্দর, এত সুন্দর লকেট তুমি কই থেকে নিয়ে আসছো? আমাকেও এরকম একটা লকেট এনে দাও না প্লিজ। স্নেহার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে পড়লেন, কারণ সে তো জানেই না এই ধরনের লকেট কোথায় পাওয়া যায়। সুলতানা খানের চিন্তার মাঝেই জাদুয়া বলে ওঠে, নানুমণি, আমি বলি কি, স্নেহা আপুর যেহেতু লকেটটি খুব পছন্দ হয়েছে, সেহেতু আমি ওটা তাকে দিয়ে দিই। তুমি বরং পরে আমাকে একটা এনে দিও। জাদুয়ার বলা কথায় স্নেহাও খুশি হয়ে সম্মতি জানায়, কারণ মূলত তার কাছে লকেটটি সত্যি খুব বেশি মনে ধরেছে। জাদুয়ার প্রস্তাবে কেউ তেমন কোনো আমোদ পোষণ না করলেও দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির জাদুয়ার বলা কথাটি কর্ণগহ্বরে পৌঁছতেই প্রচন্ড ক্রোধে দাঁতের দাঁত চেপে অগ্নিরূপ ধারণ করে জাদুয়ার সম্মুখে আসার জন্য পা বাড়াতেই রুদ্ররূপ ধারণকারী হাসিলকে নজরে পড়ে সুলতানা খানের। অবস্থা বেগতিক দেখে তিনি তড়িৎ বেগে স্নেহার উদ্দেশ্যে বলে উঠলেন, না না, তার কোনো দরকার নেই। তুমি আমার সাথে গিয়ে পছন্দ মতো লকেট কিনে নিও। জাদুয়ারটা জাদুয়ার কাছেই থাকুক। সুলতানা খানের বলা কথার পৃষ্ঠে জাদুয়া কিছু বলার জন্য উদ্ধৃত হতেই সুলতানা খান নিচে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া, আমি এই ব্যাপারে আর একটাও কথা শুনতে চাই না। তোমাদেরকে আমি এখান থেকে যেতে বলেছি। সুলতানা খানের কথার পৃষ্ঠে কেউ আর কোনো প্রত্যুত্তর না করে যে যার মতো চলে যাওয়ার জন্য পা বাড়তেই দৃষ্টিতে দৃষ্টি মিলিত হয় হাসিল জাদুয়ার। হাসিলের ভয়ঙ্কর দৃষ্টি জাদুয়ার নজরে পড়তেই ভয় নিজ নেত্রযুগল নামিয়ে নেয় জাদুয়া। ওই ভয়ঙ্কর হিম শীতল দৃষ্টিতে নজর রাখার সাধ্যি যে তার নেই। কেন যেন মনে হচ্ছে ওই দৃষ্টি দিয়ে ভস্ম করে দিবে হাসিল তাকে। কি ভয়ঙ্কর লাগছে ওই বৃষ্টির মানবটিকে তার নিকট, সেটা শুধুমাত্র সেই উপলব্ধি করতে সক্ষম। ভয়ে ভয়ে নতজানু হয়ে একছোটে চলে যায় জাদুয়া হাসিলের সম্মুখ হতে। হাত দুটো প্রচন্ড শক্ত করে মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে থাকে হাসিল জাদুয়ার পদচরণের পানে। হায়, ওই অবুঝ নির্বোধ সুরসী কন্যা একটি বারো তার পেছন ফিরে দেখলো না তার পানে তাকিয়ে থাকা এক শক্তপুক্ত মুখোশের আড়ালে থাকা তৃষ্ণার্ত মানবকে। সকলকে চলে যেতে দেখে সুলতানা খান হাসিলের সম্মুখে এসে দাঁড়িয়ে
নিজের তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করেন। এই সকল ঘটনা তুই ঘটিয়েছিস তাই না? সুলতানা খানের প্রশ্নে হাসিল নিজ ঠোঁটের কোণায় একটি বাঁকা হাসির রেখা টেনে দায়সারা ভাবে বলল। মেবি অর মেবি নট। বলেই হাসিল প্রস্থান করতে উদ্ধৃত হতেই পেছন থেকে সুলতানা খান অস্থির কণ্ঠে ফের শুধায়। তুই একটা বদ্ধ উন্মাদে পরিণত হচ্ছিস, এটা কি তুই বুঝতে পারছিস? সামান্য বাচ্চা একটা ছেলের সাথে এইরকমটা করার মানে কি? হাসিল, না তুই জাদুয়ার জন্য সঠিক, না জাদুয়া তোর জন্য সঠিক। ফর দ্য সেক অফ বোথ অফ ইউ, স্টে অ্যাওয়ে ফ্রম হার। তোদের দুজনের জন্যই ভালো বলছি, দূরে থাক ওর থেকে। সুলতানা খানের কথার প্রত্যুত্তর হিসেবে হাসিল নিজ নেত্রে তিক্ততা ফুটিয়ে উঠে সুলতানা খানের নিকটে এসে নেত্র বরাবর নিজ বাজ পাখির ন্যায় দৃষ্টি তাক করে বলে। যাকে চিরতরে নিজের করে নিয়েছি তার থেকে দূরে কি করে থাকি? বলেই হাসিল গমগমে পদচারণে চলে যায় সেখান থেকে। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান হতবিহবল হয়ে চেয়ে রয়। হাসিলের বলা কথা নিজ মনে আউড়িয়ে বলে। নিজের করে নিয়েছি মানে কি বোঝাতে চাইলো হাসিল? কেটে গেছে অনেকটা বেলা। অপরাহ্নের পর হতে সুলতানা ভিলায় সোহানার বিয়ে উপলক্ষে আগমন ঘটতে থাকে নিকট আত্মীয়দের। স্নেহা, রাফিন, সোহানা তো বেজায় খুশি তাদেরকে দেখে। অন্যদিকে জাদুয়া কিছুটা অস্থিরতায় পার করছে নিজ সময়, কারণ মূলত তাদেরকে চিনতে না পারা। ভদ্রতার খাতিরে সকলের সাথে কুশল বিনিময় করলেও নিজ অস্থিরতাকে দমিয়ে রাখতে সক্ষম হচ্ছে না সে, তাই বারংবার নিজেকে আড়ালে রাখার প্রচেষ্টা চালিয়ে যায় জাদুয়া। তখনই আত্মীয়দের মধ্যে উপস্থিত এক মধ্যবয়স্ক নারী সুলতানা খানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। চাচি, ও কি মেহেরের মেয়ে জাদুয়া? মধ্যবয়স্ক নারীটির প্রশ্নে সুলতানা খান মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানাতেই নারীটির সাথে সাথে জাদুয়াকে একদম নিকটে নিয়ে থুতনিতে হাত দিয়ে স্পর্শ করে বলে উঠলেন। মাশাআল্লাহ, একদম পুতুলের মতো দেখতে, ঠিক যেন মেহেরের প্রতিচ্ছবি। কি রে মা, এভাবে নিজেকে আড়াল কেন করেছিলি? আমি তোর মায়ের চাচাতো বোন রাহেলা, সম্পর্কে তোর খালামণি হই। তুই আমাকে খালামণি বলে ডাকিস। জানিস তোর মা আর আমি কতটা কাছের ছিলাম? তোর মা তো সব সময় বলতো বিয়ের পর যদি ওর মেয়ে হয় তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করবে। কথাটি বলে কিছুক্ষণ চুপ থেকে রাহেলা বেগম ফের আফসোসের সুরে বললেন। রাহেলা বেগমের কথায় সকলেরই মন কুঠুরিতে জমা হয় একরাশ বিষাদের ছায়া। জাদু আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সকলের এহেন মনোভাব দেখে রাহেলা বেগম বুঝতে পারলেন ভুল সময় ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন। যখন তিনি নিচের হয়ে সাফাই গাইতে যাবেন তখনই সুলতানা খান বললেন। আমি জানি তুই ওকে বলতে চাস, এই ব্যাপারে আর কিছু বলতে হবে না তোর। তোর সাথে আমার কিছু কথা বলার আছে, তুই চল আমার সাথে আমার রুমে। রাহেলা বেগমও কোনো কথা না বাড়িয়ে চলে যান সুলতানা খানের কক্ষের উদ্দেশ্যে। সেখানে পৌঁছতেই সুলতানা খান প্রশ্ন করেন। তোর ছেলে কবে আসবে এখানে? কালই চলে আসবে, মেহেদি ফাংশনের দিন। ভালো। আচ্ছা, তোর কাছে জাদুয়াকে কেমন লেগেছে? সুলতানা খানের কথার মর্মার্থ বুঝতে না পেরে রাহেলা বেগম বললেন। আমার কাছে তো জাদুয়াকে ভীষণ ভালো লেগেছে। কি মিষ্টি একটা মুখ, মায়াতে পরিপূর্ণ। রাহেলা বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বললেন। রাহেলা, আমি চাই জাদুয়াকে তুই তোর ছেলে সাজিদের বউ কর। তুই তো জানিস তোর ছেলেকে আমার খুব পছন্দ, তাই জাদুয়ার জীবন সঙ্গী হিসেবে ওকে আমার আদর্শবান মনে হয়েছে। সুলতানা খানের প্রস্তাবে রাহেলা বেগমও খুশি হয়ে যান। মূলত তিনি জাদুয়াকে দেখে নিজের পুত্র বধূ হিসেবে বাছাই করেছেন। কিন্তু রাহেলা বেগম কিছু একটা ভেবে সুলতানা খানকে উদ্দেশ্য করে বললেন। চাচি, আমিও চাই জাদুয়াকে নিজ পুত্রের বধূ রূপে, কিন্তু ও তো এখনো অনেক ছোট। রাহেলা বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে সুলতানা খান বললেন। সেটা আমিও জানি। বিয়ে আমি এখনই দেওয়ার কথা বলছি না। আমি চাই কাল তোর পুরো পরিবার এসে জাদুয়াকে আংটি পরিয়ে সাজিদের বাগদত্তা হিসেবে স্বীকৃতি দেয়। বিয়ে না হয় জাদুয়ার 18তম জন্মদিনের পরেই হবে। জাদুয়া কি রাজি হবে? নিশ্চয়ই হবে। আমি জানি আমার নাতনি আমাকে নিরাশ করবে না। সুলতানা খানের কথার প্রত্যুত্তরে রাহেলা বেগম সাই জানিয়ে বললেন। ঠিক আছে, তাহলে আমিও আমার পরিবারের সকলকে জানিয়ে দিচ্ছি।
জাদুয়া নিজ হৃদগহীনে বিষণ্ণতার রেখা ছাপিয়ে মনমরা হয়ে অম্বরের পানি চেয়ে বসে আছে নিজ ব্যালকনিতে। রাহেলা বেগমের কথার দরুন হঠাৎই আজ ওই মা নামক প্রাণীটিকে যে খুব দেখতে ইচ্ছে করছে তার। একবার এই হাত দুটি দিয়ে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছা সৃষ্টি হচ্ছে তার মনে। মা শব্দটি কত ছোট তাই না, কিন্তু এর বিশালতা সম্পর্কে ধারণা ঠিক কজনই বা রাখতে পারে। ধরণীতে আল্লাহ তাআলা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে মা। মা যার না থাকে সে বোঝে মা হারানোর যন্ত্রণা। মাকে তো জাদুয়া সেই কবেই হারিয়েছে, এখন আর ওই তীব্র যন্ত্রণাটুকু তার অনুভূত হয় না। এটা হয়তো পরম করুণাময় রবের প্রদত্ত কোনো নিয়ামত, না হলে আমরা কি করে তাকে ভুলে থাকি, যাকে ছাড়া কোনো এক সময় নিজের অস্তিত্ব টিকে থাকা দায় মনে হতো। আমরা কষ্ট ভুলে যাই, যন্ত্রণা ভুলে যাই, ভালোবাসার মানুষকে ছাড়া থাকাও শিখে যাই। শুধু ভুলতে পারি না পছন্দের মানুষের সাথে কাটানো স্মৃতিগুলো। এই স্মৃতিটুকু মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তাতে কোনো ব্যথা অনুভূত হয় না, হয় শুধু আফসোসের হাহাকার। ঠিক তেমনি মায়ের কথা বলায় জাদুয়ারও আজ ভীষণ খারাপ লাগছে মা নামক বিশালতায় ঘিরে থাকা মানবিনীর জন্য। নিজে অস্থিরতায় কাটানো মুহূর্তেই জাদুয়ার কক্ষে আগমন ঘটে সুলতানা খানের। সুলতানা খানকে দেখে জাদুয়া নিজ মনের খারাপ লাগাটুকু ধামাচাপা দিয়ে মুখে হাসির রেখা ফুটিয়ে প্রশ্ন করে, নানিমণি, তুমি এখানে কিছু বলবে? জাদুয়ার করা প্রশ্নে সুলতানা খান বড় একটি নিঃশ্বাস ত্যাগ করে বললেন, জাদুয়া, আমি যদি তোর ভালোর জন্য কিছু করতে চাই তাতে কি তুই রাগ করবি? সুলতানা খানের এহেন প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ কাছে গিয়ে তার হাত দুটো নিজ হাতের অন্তরালে নিয়ে বলে, অবশ্যই না। আমি জানি আমার নানুমণি কখনো আমার জন্য খারাপ কিছু চাইবেই না, তাই রাগ করার প্রশ্নই আসে না। জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খান নিশ্চিন্ত হয়ে বললেন, জাদুয়া, আমি কাল তোর রাহেলা খালামণির ছেলের সাথে আপাতত তোর আংটি বদল করে রাখতে চাচ্ছি। তোর 18 বছর পূর্ণ হতেই বিয়েটাও সেরে ফেলবো। সুলতানা খানের কথায় জাদুয়া হতবিহ্বল হয়ে তার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন নানুমণি, আমি কি তোমাদের খুব জ্বালিয়ে ফেলেছি? খুব বোঝা হয়ে গিয়েছি যে এত তাড়াতাড়ি আমাকে তোমাদের থেকে দূরে পাঠানোর আয়োজন করে ফেলেছো? জাদুয়ার করা প্রত্যুত্তরে সুলতানা খানের বক্ষপিঞ্জরটা কেঁপে ওঠে, যার দরুন তিনি তড়িৎ বেগে জাদুয়ার সম্মুখে এসে হাত দুটো চেপে ধরে বলেন, এগুলো তুই কি বলছিস সোনা? তুই যা ভাবছিস এরকমটা নয়। আমি যা করতে চেয়েছি তা শুধুমাত্র তোর ভালোর জন্য, বিশ্বাস কর। আমি নিজেও তোকে নিজ থেকে এত দ্রুত আলাদা করতে চাই না। শুধুমাত্র কিছু কারণে তোর বিয়েটা আমি ঠিক করেছি। আর তাছাড়া তোকে তো এখনই পাঠাচ্ছি না। তোর 18 বছর হতে তো এখনো অনেক দেরি। আচ্ছা বাদ দে, তোর যদি এই বিয়েতে অমত থাকে তাহলে করতে হবে না তোর বিয়ে। কিন্তু তারপরেও তুই নিজেকে বোঝা বলিস না। তুই আমার মেহেরের একমাত্র মেয়ে। কি করে তোর জীবনটা আমি অন্ধকারে ঠেলে দিই বল? তাই তো তোকে দ্রুত কারণ নামের সাথে বেঁধে দিতে চেয়েছিলাম। সুলতানা খানের শেষে বলা কথাগুলো কেমন আজব ঠেকলো জাদুয়ার নিকট। কথাগুলো বুঝতে না পেরে প্রশ্ন করল, নানুমণি, তুমি ঠিক কি বলতে চাইছো? সুলতানা খান জাদুয়ার করা প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, কিছু না, তুই চিন্তা করিস না। আমি তোর শরীরের একটা আঁচও পড়তে দিব না। তুই নিশ্চিন্তে থাক। এই বিয়েটা যখন তুই করতে চাচ্ছিস না, সেহেতু আমি ওদেরকে না বলে দিব। বলেই মলিন মুখ নিয়ে সুলতানা খান জাদুয়ার কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই জাদুয়ার নিকট সুলতানা খানের মলিন মুখটি দৃষ্টিগোচর হতেই সে বলল, নানুমণি, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমার এতে কোনো আপত্তি নেই। জাদুয়ার কথা সুলতানা খানের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনি উৎফুল্লিত হয়ে একদম নিকটে এসে জাদুয়ার ললাটে আদরে স্পর্শ দিয়ে বললেন, আমি জানতাম সোনা, তুই আমাকে নিরাশ করবি না। বিশ্বাস রাখ আমার উপর। যা হবে তাতে তোর কল্যাণই হবে। জাদুয়া সুলতানা খানের কথায় সায় জানাতেই হাসি মুখে সুলতানা খান প্রস্থান করে জাদুয়ার কক্ষ থেকে। সুলতানা খান কক্ষ হতে বের হতেই জাদুয়ার কেমন অদ্ভুত অনুভূতি হয় নিচে পক্ষে। কেন যেন তার মনে অনুভূত হচ্ছে আগামীকালের দিনটি তার জন্য মোটেও শুভকর সাব্যস্ত হবে না। জাদুয়ার এহেন চিন্তার খানিকক্ষণ বাদে তার কক্ষে আগমন ঘটে স্নেহা, রাফিন ও সোহানার। সকলে উৎফুল্লিত হয়ে ঝাপটে ধরে জাদুয়াকে। সোহানার কথার প্রেক্ষিতে স্নেহা শুধায়, ঠিক বলেছ আপু,
আমারও কেমন সন্দেহ সন্দেহ হচ্ছে দাদির এত তাড়াহুড়া দেখে। কিছুক্ষণ ভেবে আচ্ছা, দাদির এত তাড়াহুড়ার করার কারণ কি হাসিল ভাইয়া নয় তো? স্নেহার বলা কথায় জাদুয়া অবাক হয়ে প্রশ্নবিদ্ধ চাহনি তাক করতেই সোহানা তৎক্ষণাৎ স্নেহার কথার পৃষ্ঠে তাকে চোখ রাঙানো দেখিয়ে বলে ওঠে। সোহানার কথার মর্মার্থ উপলব্ধি করে স্নেহা নিজ ওষ্ঠে তালা ঝুলিয়ে ঠাই দাঁড়িয়ে থাকে সেখানটায়। স্নেহার এহেন হালাতে সোহানা একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে মুখে হাসির রেখা ফুটিয়ে জাদুয়াকে উদ্দেশ্য করে বলেন, ওর কথা বাদ দে তো। আচ্ছা, তুই তো নিশ্চয়ই সাদিদ ভাইয়াকে দেখিসনি, তাই না? জানিস উনি কিন্তু বেশ সুদর্শন পুরুষ। দাঁড়া, তোকে তার ছবি দেখাচ্ছি। যদিও তুই কাল তাকে এমনিতেই দেখতে পারবি, তারপরও আগে দেখলে তো আর দোষে কিছু নেই। নিজের হবু বরকে দেখে না হয় সারা রাত তাকে নিয়ে স্বপ্নের রাজ্যে বিচরণ করিস। সোহানার কথায় জাদুয়া লাজুক লতার ন্যায় মিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, থাক না আপু, এখন দেখার কি আছে, কালকেই না হয় ওনাকে দেখবো। জাদুয়ার এরূপ প্রত্যুত্তরে সোহানা স্নেহা হো হো করে হেসে ওঠে। জাদুয়াকে আলতো করে ধাক্কা দিয়ে সমস্বরে বলে ওঠে, ওহো, ওনাকে? বাবা, ভালোই তো, নিজের হবু বরকে এখন থেকে সম্মান। ভালো, খুব ভালো। তুই তো দেখছিস স্বামী ভক্ত হবি রে জাদুয়া। স্নেহা সোহানার পড়া রঙ্গ কৌতুকে জাদুয়ার হলুদ রঙা আদল বরং উষ্ণতায় সে গিয়ে ধারণ করে রক্তিম বর্ণ। এইভাবেই মজার ছলে কেটে যায় পুরোটা সময়। বসুধায় রজনীর আগমন ঘটতেই সুলতানা ভিলায় সকলের ডাক পড়ে যায় নৈশভোজের। নৈশভোজ শেষ করে জাদুয়া, স্নেহা, সোহানা, রাফিন যে যার যার কক্ষের উদ্দেশ্যে পদযুগল ধাবিত করে। যদিও সোহানার বিয়ের আগ অবধি তাদের একই কক্ষে রাত্রি যাপনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনা নিজেদের মস্তিষ্কে স্মৃতিচারিত হতেই নিজেদের কক্ষে শয়ন করাই ফের যুক্তিযুক্ত মনে হয়েছে সকলের নিকট। সেই মোতাবেক নিজ কক্ষে প্রবেশের উদ্দেশ্যে পদযুগল ধাবিত করতেই জাদুয়া নিজ সম্মুখে বলিষ্ঠ কারো অবয়ব টের পেয়ে মাথা উঁচু করে নেত্রত্যাগ করতেই ভেসে ওঠে চিরচেনা সেই তীক্ষ্ণ দৃষ্টি তাক করে থাকা মুখের আদল, যাকে দেখলেই জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা ভয়ে ধুক করে ওঠে। ভয়ে ভয়ে জাদুয়া মনে মনে আওড়ায়, উনি কখন আসলেন? ওনাকে তো এতক্ষণ দেখিনি। নিজ মনে কথাগুলো আওড়িয়ে আর কিছু না বলে হাসিলকে পাশ কাটিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই গম্ভীর কণ্ঠে হাসিল থেকে ওঠে, এই যে জনদরদীদের শেহজাদি। হাসিলের এরূপ সম্বোধন জাদুয়ার কর্ণে পৌঁছতেই নিজ পদযুগল থামিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সেখানটায়। আচ্ছা, লোকটা এইভাবে কেন সম্বোধন করে জাদুয়াকে? এই সম্বোধনটা কেন যেন জাদুয়ার ছোট্ট হৃৎপিণ্ডটাকে কম্পিত করে। সেদিনও তো এই সম্বোধনটাই করেছিলেন জাদুয়াকে, কিন্তু সেদিন ভাবনার জগতে শেহজাদি বলেছিলেন, কিন্তু আজ কেন জনদরদীদের শেহজাদি বললেন? জাদুয়ার এহেন ভাবনার মাঝে হাসিল তার সম্মুখে এসে দাঁড়িয়ে বলে ওঠে, আচ্ছা, তুমি নিজেকে কি ভাবো? খুবই দয়াবান মহৎ কোনো ব্যক্তি? সকলের ভালো করার দায়ভার কি নিজের কাঁধে উঠিয়ে নিয়েছো? হাসিলের করা প্রশ্নে হতবিহবল হয়ে চেয়ে রয় জাদুয়া। তার মস্তিষ্ক মূলত হাসিলের করা প্রশ্ন বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। ফলস্বরূপ আমতা আমতা করে বলে উঠল, বাবা, ভাইয়া, আপনি কি 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 বলছেন? আমি বুঝতে পারছি না। জাদুয়ার করা অবুঝের ন্যায় প্রশ্নে হাসিল তিরিক্ষি মেজাজে বলল, প্রথমত আমাকে ভাইয়া ডাকা বন্ধ করে প্রশ্নটি পুনরায় করো। হাসিলের করা প্রত্যুত্তরে ভ্যাকবা চেকা খেয়ে যায় জাদুয়া। ভাইয়া না ডাকলে কি ডেকে প্রশ্ন করবে সে? কি হলো, করছো না কেন? হাসিলের ধমকে কেঁপে উঠে তড়িৎ বেগেতে জাদুয়া ফের প্রশ্নটি করল, আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। হয়নি? এখন ভাইয়া না ডাকলেও কোনো সম্বোধন যুক্ত না করেই প্রশ্ন করেছো, এতে আমি অপমান বোধ করছি। প্রশ্নটির সাথে কোনো সম্বোধন যুক্ত করে ফের প্রশ্নটি করো। কুটিলতা মুখে ফুটিয়ে বলল হাসিল। আরে কি মুশকিল, আজকে ওনার ব্যবহার এমন অদ্ভুত কেন লাগছে? কই, আগে তো ভাইয়া ডাকলেও কিছু বলেনি, তাহলে আজ কেন এরকম করছে? আমি কি নিজের অজান্তে কোনো বড়সড় ভুল করে ফেলেছি? আচ্ছা, ভাইয়া না ডাকলে কি ডাকবো? স্যার ডাকবো? আচ্ছা, তাহলে স্যার ডেকেই প্রশ্ন করি। তখনই হাসিল নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলে ওঠে, ভুলেও স্যার ডাকার চেষ্টা করবে না। হাসিলের এহেন প্রত্যুত্তরে জাদুয়া এবার অবাকতার চরম পর্যায়ে পৌঁছে ফের মনে মনে বলে উঠল, আরে, ভাইয়া ডাকা যাবে না, স্যার ডাকা যাবে না, নাম ধরে ডাক
ডাকতেও পারবো না। তাহলে ডাকবোটা কি? গোমরা মুখ? সেটা রাখলে তো দেখা যাবে আমার মুখের জায়গায় থাকবে, কিন্তু দাঁতগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। উক্তিগুলো নিজ মনে আওড়াতে আওড়াতে জাদুয়ার নিজ গ্রামে চাচির করা চাচাকে নাম ছাড়া সম্বোধনের কথা মনে পড়তেই বলে উঠল, ওগো শুনুন না, আপনি কি বলছেন আমি না বুঝতে পারছি না। কথাটি বলেই জাদুয়া নিজ নেত্রযুগল খিচে বন্ধ করে ঠাই দাঁড়িয়ে থাকে। এই ভেবে এই বুঝি তার গালে পড়লো এক চোট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ধারণা মাফিক কোনো আঘাতই তার উপর হানলো না কেউ। কি করে করবে আঘাত হাসিল তাকে? জাদুয়ার করা এহেন সম্বোধনে চেয়ে সে নির্বাক হয়ে রয়েছে, কারণ মূলত সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে যাওয়া হিমশীতল ঠান্ডা বায়ু কেমন সূক্ষ্ম সুখের অনুভূতি জন্ম নিল তার বক্ষপিঞ্জরে। সামান্য এরূপ সম্বোধনে জাদুয়ার এহেন সম্বোধন যে তাকে জানিয়ে দিল সম্মুখে অবস্থানরত নারীটি শুধুমাত্র তার এই তাসাওয়ার আবরার হাসিলের একান্ত ব্যক্তিগত রমণী। কি করে দিয়েছে মেয়েটি তাকে এই শক্তপোক্ত বক্ষেও কম্পনের সৃষ্টি হয় সামান্য এই সম্বোধনে। কি করবে হাসিল এখন? তার চেয়ে ওই অবুঝ মানবিনীকে জড়িয়ে ধরার প্রবল ইচ্ছে জাগ্রত হচ্ছে। করবে কি আলিঙ্গন সেই অবুঝ রমণীকে? ইস, একটিবার যদি ওই নির্বোধ রমণী হাসিলের নেত্রের পারে তাকাতো, তাহলে এই মুহূর্তে তার দৃষ্টিতে পরিলক্ষিত হতো এক কঠোর হৃদয়হীন পুরুষের ভেঙে চলে যাওয়া শিশু সুলভ নেত্র, যা তাকে কাছে পাওয়ার আকুল আবেদন জানাচ্ছে বারংবার। এখনো কি হয়নি প্রশ্ন করা? জাদুয়ার করা প্রশ্নে নিজ ভাবনার ইতি টেনে গলা ছেড়ে হাসিল বলল, না না, ঠিক আছে, এখন থেকে এভাবেই ডাকবে, মনে থাকবে? জি। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো জাদুয়া। দ্বিতীয়বার নিজের কোনো জিনিস কাউকে দেওয়ার চিন্তাও মাথায় আনবে না, মনে থাকবে? হাসিলের বলা বাক্য জাদুয়া সম্পূর্ণ বুঝতে না পেরেই হ্যাঁ সম্মতি জানানোই শ্রেয় বলে ধারণা করলো। তাই তৎক্ষণাৎ বলে উঠল, জি। নিজের শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ লাগতে দেবে না, হোক সে বাচ্চা, মনে থাকবে? হাসিলের এবারের বলা বাক্য কেমন অদ্ভুত শোনালো জাদুয়ার নিকট, কিন্তু তারপরেও হাসিল থেকে দ্রুত চলে যাওয়ার উদ্দেশ্যে বলল, জি মনে থাকবে, দিব না স্পর্শ করতে। হাসিল ফের বলল, মেহমান থাকা অবধি মাথার ঘোমটাটা 1 সেকেন্ডের জন্য যেন না পড়ে, আর অবশ্যই যতদিন মেহমান আছে ততদিন নিজ রুম লক করে ঘুমোবে, মনে থাকবে? সবকিছুই বোধহয় জাদুয়ার মাথার ওপর দিয়েই নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু তারপরেও সে হাসিলের সকল আদেশেই সম্মতি জানালো। ফলস্বরূপ হাসিল জাদুয়ার একদম নিকটে এসে তার ললাটে লেপটে থাকা কেশরাশিগুলো নিজে হাতের তর্জনী আঙুল দ্বারা খুবই সন্তপূর্ণ গুছিয়ে দেয় জাদুয়ার কর্ণের পেছনে। হক চুকিয়ে যায় জাদুয়া হাসিলের এহেন কর্মে। ফলশ্রুতিতে থরথর করে কেঁপে ওঠে তার সর্বাঙ্গ। নিজের ললাটে প্রথমবারের মতো কোনো পুরুষের এহেন আদরের স্পর্শে জাদুয়ার এহেন হালাতে মুচকে হেসে জাদুয়ার কর্ণ বরাবর নিজ অশ্ব নিয়ে হেসে বলে ওঠে হাসিল, যা যা বলেছি তা অক্ষরে অক্ষরে পালন করো মেয়ে। যদি আমার দেয়া আদেশের বিন্দু পরিমাণ নড়চড়ও হয়, তাহলে বিলিভ মি, তোমাকে যতটুকু সময় আমি দিতে চেয়েছি তার বিন্দু পরিমাণ সময়ও তুমি পাবে না। এতে ক্ষতি কিন্তু তোমারই হবে, কারণ আমি কাছে টেনে নিলে এর থেকেও ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে তুমি। বলেই হাসিল প্রস্থান করে সেই স্থান থেকে। জাদুয়া এখন সেখানটাতেই দাঁড়িয়ে। সবকিছু কেমন তার নিকট অবাস্তব মনে হচ্ছে। এইসব কি বলে গেল ওই স্বল্পভাষী পুরুষটি? স্বল্পভাষী? না না, এই পুরুষটি কোনো মতেই স্বল্পভাষী নয়। কি সব বলে গেল সে জাদুয়াকে কিছু কথা বুঝতে পারলেও বাকি কথাগুলো যে তার মাথার ওপর দিয়ে ধাবিত হয়েছে, সেটা তাকে দেখলে যে কেউই বলে দিতে সক্ষম হবে। সম্পূর্ণ কথা বুঝতে সক্ষম না হলেও হাসিলের বলা প্রতিটি বাক্য জাদুয়ার সর্বাঙ্গে এক অন্যরকম শিহরণ বহিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে জাদুয়ার নিজে অবাকতার রেশ কাটিয়ে এক ছুটে চলে যায় নিজ কক্ষে। কেমন অদ্ভুতভাবে ধরফর করছে তার হৃদযন্ত্রটা। বড় বড় কয়েকটি নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করতেই সক্ষম হয় সে। দীর্ঘ রজনী কাটিয়ে দিবাকরের আলোয় আলোকিত হয়ে ওঠে ধরণীতে বিরাজমান পক্ষী কোলের সজাত হয়ে কিচিরমিচিরের ন্যায় প্রাণীকুলো নিজ কর্মে হয়ে পড়ে ব্যস্ত। ঠিক তেমনি আজ সুলতানা ভিলায় প্রভাত হতেই আনন্দ আমেজের প্রভাব পরিলক্ষিত হয় দ্বিগুণ। কারণ মূলত সোহানার মেহেদি অনুষ্ঠানের সাথে সাথে জাদুয়ার আংটি বদলের আয়োজন। জাদুয়ার বাগদানের খবর হতে অজ্ঞত হাসিল প্রতিদিনের ন্যায় নিজ সময়ে চলে যায় নিজ কর্মস্থলে। সময় সে তো নিজ গতিতে বহমান।
থেমে থাকে না কারো জন্য। ফলস্বরূপ প্রভাত কাটিয়ে আগমন ঘটে মধ্যাহ্নকে ছাড়িয়ে আগমন ঘটে অপরাহ্নের, অপরাহ্নকে পার করে আগমন ঘটে দীর্ঘ রজনীর আগমনের পূর্বাভাস পেতেই সকলে তোড়জোড় শুরু করে দেয় জাদুয়া ও সোহানাকে তৈরি করার লক্ষ্যে। পার্লার হতে আগমনকৃত নারীরা ব্যস্ত হয়ে পড়ে তাদের কর্মে। জাদুয়া যেহেতু সাজগোজে অভ্যস্ত নয়, তাই তাকে বেশি কিছু না দিয়ে ওষ্ঠ দুটিকে হালকা রঙে রাঙিয়ে বাসন্তী রঙের শাড়ি পরিয়ে আখি যুগলে কাজলের রেখা টানার উদ্দেশ্যে হাত বাড়াতেই হাসিলের বলা কাজল না দেওয়ার বাণীটি স্মৃতিচারিত হতেই ভয় জাদুয়া বলে ওঠে, আপু প্লিজ, আমি কাজল দেব না, এটা ছাড়া যা খুশি তাই দিন। জাদুয়ার কথা বলার মাঝেই তৈরি হয়ে সেখানে আগমন ঘটে স্নেহার। জাদুয়ার বলা ধ্বনি স্নেহার কর্ণে পৌঁছতেই জাদুয়ার কাজল না দিতে চাওয়ার কারণ জানতে না চেয়ে সকল বাধা উপেক্ষা করে জাদুয়ার নেত্র কাজল কালো রঙে রাঙিয়ে তোলে স্নেহা। ফলশ্রুতিতে এক অপরূপ রূপে দৃশ্যমান হয় জাদুয়া সকলের নেত্রে। কি স্নিগ্ধ, কি পবিত্র, কি মোহনীয় লাগছে তাকে, তা কেবল তাকে পরিদর্শনকারী মানবকুলই বলতে পারবে। নিজ গাত্রে জড়িয়ে রাখা বাসন্তী রঙের শাড়িটিও যেন আরো আলোকিত করে তুলেছে তার হলুদ ফর্সা মুখের আদলটিকে। স্নেহা এক ধ্যানে জাদুয়ার পানি চেয়ে বলে ওঠে, মাশাল্লাহ জাদুয়া, কি অপরূপ লাগছে তোকে। সাজিদ ভাইয়া তো পুরোই ফিদা হয়ে যাবে তোর এই নজর কাড়ার রূপে। স্নেহার কথায় জাদুয়া লজ্জায় রাঙা হয়ে হিজাব পরে তৈরি হয়ে দেয় সম্পূর্ণ রূপে। স্নেহা যদিও জাদুয়াকে আজ হিজাব পরতে নিষেধ করেছিল, কিন্তু হাসিলের দেয়া হুমকি নিজ মস্তিষ্কে সচল করে পড়ে নেয় হিজাব। যদিও জাদুয়া কখনো মাথায় ঘোমটা ছাড়া কারো সম্মুখেই যায়নি। নিচে সকলের ডাক পড়তেই স্নেহা জাদুয়াকে নিয়ে পা বাড়ায় নিচে যাওয়ার উদ্দেশ্যে। কারণ সকলের সম্মতিতে জাদুয়ার বাগদানের পরপরই শুরু হবে সোহানার মেহেদির আনন্দ অনুষ্ঠান। সিঁড়ি দিয়ে নামার সময় সকলের নেত্রে পরিলক্ষিত হয় জাদুয়া। উপস্থিত সকল মানব জাদুয়ার প্রশংসায় পঞ্চমুখ করে তোলে তাকে। জাদুয়াকে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে সুলতানা খানের নেত্রে ভেসে ওঠে নিজের মেয়ের মুখের প্রতিচ্ছবি। ফলস্বরূপ গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুকণা নিজের নেত্র হতে। সন্তর্পণে গড়িয়ে পড়া অশ্রুটুকু মুছে সামনে এগিয়ে গিয়ে জাদুয়ার মুখের আদরটি নিজ হাতের অন্তরালে নিয়ে ললাট বরাবর এঁকে দেয় আদরের স্পর্শ। জাদুয়ার হাত দুটো টেনে নিয়ে জাদুয়াকে বসানো হয় সাজিদের সম্মুখ বরাবর। সাজিদ সে তো বাক রুদ্ধ হয়ে দৃষ্টি তাক করে আছে তার সামনে উপস্থিত মানবিনীর পানে। কি মায়াবতী লাগছে মেয়েটিকে তার নিকট। হঠাৎ বাগদানের কথায় সে কিছুটা অপ্রসন্ন হলেও এই মুহূর্তে জাদুয়াকে দেখার পর হতে মায়ের প্রতি নিজ মনের অন্তরাল হতে কৃতজ্ঞতা প্রকাশিত হচ্ছে তার। জাদুয়া সে এখনো নতজানু হয়ে রয়েছে, কেন যেন খুব অস্বস্তি বোধগম্য হচ্ছে তার নিকট। নিজের অস্বস্তিকে কাটানোর জন্য অনবরত নিজ হাতের অন্তরালে পেঁচিয়ে যাচ্ছে নিজের পরিহিত শাড়ির আঁচলটি। তখনই সুলতানা খান সাজিদের দিকে আংটি বাড়িয়ে দেয় জাদুয়াকে পরানোর উদ্দেশ্যে। সাজিদ হাসি মুখে আংটিটি নিয়ে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার হাত বাড়িয়ে দেওয়ার অপেক্ষায়। কিন্তু তখনও জাদুয়ার ঠাই নতজানু হয়ে বসে রয়। নিজ মনে সৃষ্ট অস্থিরতায় সে বিচরণ করছে এক অন্য রাজ্যে। জাদুয়াকে হাত বাড়িয়ে দিতে না দেখে সুলতানা খান জাদুয়াকে ডেকে উঠতেই নিজ সম্বিত ফিরে পেয়ে জাদুয়া নিজ নেত্রের সম্মুখে সাজিদকে আংটি নিয়ে হাত বাড়িয়ে রাখতে দেখে আমতা আমতা করে কাপা কাপা হাত বাড়িয়ে দেয় সাজিদের উদ্দেশ্যে। স্নেহা সোহানা সহ সকলেই উৎফুল্লিত নয়নে চেয়ে রয় তাদের পানে আংটি বদলের শুভক্ষণ নিজেদের আখি যুগলে ধারণ করার আশায়। জাদুয়াকে হাত বাড়াতে দেখে সাজিদ নিজ আদলে হাসির রেখা ফুটিয়ে জাদুয়ার হাতটি স্পর্শ করে আংটি পরানোর উদ্দেশ্যে হাত বাড়াতেই অনিমন্ত্রিত অতিথির ন্যায় এক শক্ত মানব হাতের সর্বশক্তি দিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় সাজিদের জাদুয়াকে স্পর্শ করে থাকা হাতটি। ফলস্বরূপ কটমটিয়ে শব্দ করে ভেঙে যায় শক্ত মুষ্টিতে থাকা হাতটি। যন্ত্রণায় চিৎকার করে ওঠে সাজিদ। তখনই সকলের নেত্রে পরিস্ফুটিত হয় ক্রোধের রুদ্ররূপ ধারণকৃত হাসিল। তখনই সকলের নেত্রে পরিস্ফুটিত হয় ক্রোধে রুদ্ররূপ ধারণ করা হাসিলকে। সুলতানা খানের নজর হাসিলের উপর পড়তেই ধক করে ওঠে তার বক্ষপিঞ্জর। হাসিল এখানে কেন? ওর তো এই মুহূর্তে এখানে উপস্থিত হওয়া কথা নয়। তবে এই সকল ভাবনার মধ্যেই তার কর্ণে ভেসে আসে সাজিদের করা আর্তনাদ। মুহূর্তে নিজ ধ্যান ভেঙে দ্রুত চরণে চলে যায় হাসিলের সম্মুখে।
জাদুয়া সে তো সবকিছু ভুলে হাসিলকে নিজ দৃষ্টিতে পরিলক্ষিত হওয়ার সাথে সাথে ভীতগ্রস্ত কাপা কাপা দু হাতে নিজের আঁখি যুগল চেপে ধরে ঠায় দাঁড়িয়ে থাকে, যেন তার কাজল রাঙা আঁখি কোনরূপেই হাসিলের দৃষ্টিতে পরিস্ফুটিত না হয়। অন্যদিকে সুলতানা খান ও সাজিদের পুরো পরিবার হাসিল থেকে তাকে ছাড়ানোর চেষ্টায় নিয়োজিত, পরন্তু কোনো ক্রমেই সাজিদের হাত হাসিলের শক্ত মুষ্টি হতে ছাড়াতে সক্ষম হচ্ছে না। অন্যত্রে সাজিদ নিজের হাতের যন্ত্রণায় পাগল প্রায় হয়ে যাবার উপক্রম। ফলশ্রুতিতে সুলতানা খান চিৎকার করে হাসিলের হাত থেকে সাজিদের হাত টানতে টানতে বলে ওঠে, হাসিল, এটা কোন ধরনের অসভ্যতা? তুই শুধু শুধু কি করে কাউকে এভাবে আঘাত করতে পারিস? এক্ষুনি ছাড় বলছি ওকে। সুলতানা খানের বলা বাক্য হাসিলের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে আগ্নেয় লাভার ন্যায় জ্বলে ওঠা দৃষ্টিতে তার দিকে দৃষ্টিপাত করতে সুলতানা খান হাসিলের হাত ছেড়ে ঠায় দাঁড়িয়ে পড়লেন। এটা সে কাকে দেখছে? এতটা হিংসাত্মক চাহনি কি করে হতে পারে কারো? কই, এত বছরে তো হাসিল এহেন দৃষ্টিতে তার পানে একবারও তাকায়নি, তাহলে আজ কেন? তাহলে সে কি জাদুয়ার ভালো চাইতে গিয়ে হাসিলের সঙ্গে নাইনসাফি করে ফেলল? সুলতানা খানের এহেন ভাবনার মাঝে হাসিল ক্রুদ্ধ কণ্ঠে গর্জে উঠে বলে, ছেড়ে দিব কাকে? যে এই তাসওয়ার আবরার হাসিলের ব্যক্তিগত রমণীর হাত স্পর্শ করার দুঃসাহসিকতা দেখায় তাকে? হাসিলের বলা তীরের ন্যায় বাক্যে সুলতানা ভিলায় উপস্থিত সকল প্রাণী হতবিহবল হয়েছে রয় তার পানে। সকলের মধ্যে সৃষ্টি হয় এক অনাকাঙ্ক্ষিত গুঞ্জন জাদুয়াকে ঘিরে। সুলতানা ভিলায় আগমনরত প্রতিটি মানুষ জাদুয়াকে দেখিয়ে দেখিয়ে নিজেদের মধ্যেই বলে, এই তাহলে তাসাওয়ার আবরার হাসিলের ব্যক্তিগত নারী। অন্যদিকে হাসিলের বলা বাক্যটি জাদুয়ার কর্ণে পৌঁছতেই দৃষ্টি হতে হাত নামিয়ে অবাক নেত্রে হাসিলের পানি চেয়ে মনে মনে বলে, কি বলছেন উনি? ব্যক্তিগত রমণী? কে? আমি? কেন বলছেন সে এরকমটা? জাদুয়ার ভাবনার মধ্যেই সাহিল খান হাসিলের সম্মুখে এসে দাঁড়িয়ে বলে ওঠে, হাসিল, তোর এসব বলার কোনো মানেই হয় না। তুই সার সাজিতের হাত। আর জাদুয়া কারো ব্যক্তিগত রমণী নয়। ব্যক্তিগত নারী যদি সে কারো হয়েই থাকে তবে সেটা আজ আংটি বদলের পর সাজিতের হবে। তুই জাদুয়াকে পছন্দ করিস, সেটা তো আগে কখনো বলিসনি, তাই এখন সিনক্রেট করার কোনো মানেই হয় না। সাহিল খানের কথায় হাসিল সাজিদের হাত জোরে ছিটকে ফেলে নিজ প্যান্টের পকেটে দু হাত গুছে শটান হয়ে দাঁড়িয়ে সাহিল খানের উদ্দেশ্যে গম্ভীর আওয়াজে বলে, পছন্দ? কে? আমি? একদমই না। তাহলে কেন করছিস এসব? কেন জুয়াকে নিজের ব্যক্তিগত রমণী হিসেবে দাবি করছিস? অবাক হয়ে প্রশ্ন করলেন সাহিল খান। নিজ গাম্ভীর্যতা বজায় রেখে হাসিল বলল, কজ শি ইজ মাই ওয়াইফ। আমার বউ হয়ও। বউ শব্দটি জাদুয়ার কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হৃৎপিণ্ডটা কেঁপে উঠে সর্বাঙ্গে কম্পনের সৃষ্টি হয়ে যায় তার। অবাক নেত্রে অবচরণে তাকিয়ে থাকে জাদুয়া এই মুহূর্তে বলা বাক্যটি উচ্চারণকৃত ব্যক্তিটির পানে। এই একটি শব্দ সুলতানা ভিলায় উপস্থিত সকলের মাথায় বজ্র ফেলে দেওয়ার ন্যায় সাব্যস্ত হলো। হতবিহবল হয়ে চেয়ে রইল সকলে হাসিলের পানে। নিজের অবাকতা কাটিয়ে সুলতানা খান বলে উঠলেন, কি আজে বাজে কথা বলছিস হাসিল? এটা কোনো মজা করার বিষয় নয়। সুলতানা খানের বলার কথায় হাসিল তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, কে বলেছে আপনাকে আমি মজা করছি? বলেই হাসিলের সাথে আগমনকৃত সাব্বিরের থেকে তাদের বিয়ের সকল কাগজপত্র নিয়ে সুলতানা খানের দিকে ছুড়ে দেয় হাসিল। বিয়ের সকল প্রমাণ দেখে উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়েছে রয় জাদুয়ার পানে। ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। তার মস্তিষ্ক কোনোভাবেই বিয়ের ব্যাপারটি মেনে নিতে সক্ষম হচ্ছে না। নিজ মনেই আওড়াতে থাকো কবে বিয়ে হলো তাদের। তখনই জাদুয়ার স্মৃতিতে ভেসে ওঠে সেদিনের কিছু পেপারের সাইন এবং কবুল বলার ঘটনা। তাহলে সেদিন আমায় মিথ্যা বলে বিয়ে করেছেন? কেন করলেন সেই রকমটা? এই সকল বাণী নিজ মনে আউড়িয়ে ভয়ে কেঁপে ওঠে জাদুয়া। তখনই সুলতানা খান জাদুয়াকে উদ্দেশ্য করে অসহায় কণ্ঠে বলেন, এসব কি জাদুয়া? তুই তো একবার আমাকে বলিসনি তোদের বিয়ের কথা। কেন করলি এরকমটা? সুলতানা খানের এই হলো কড়া প্রশ্নের দুঃখে কেঁদে উঠে জাদুয়া বলল, কেন বলছেন সে এরকমটা? নানু উনি বিশ্বাস করো, এ ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। জাদুয়ার প্রত্যুত্তরে সুলতানা খান তেতে উঠে বললেন, তুই না জানলে পেপারে সাইন কি করে আসলো তোর? সুলতানা খানের এহেন প্রশ্নে জাদুয়া ফের কান্নারত ভয়ার্ত কণ্ঠে বলল, উনি আমাকে মিথ্যা বলে সাইন করিয়েছে। বিশ্বাস করো আমি জানতাম না ওটা কিসের কাগজ। নানুমণি আমি
বাকি কথা বলার পূর্বেই হাসিল জাদুয়াকে কোলে তুলে পদযুগল বাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়ার নিজেকে শূন্যে অনুভূত হতেই আবিষ্কার করে নিজেকে হাসিলের কোলে। প্রচন্ড ভয়ে হাসিলের কাঁধ শক্ত করে চেপে ধরে কান্নারত অবস্থায় বলে, প্লিজ আপনি আমাকে খোল থেকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আমাকে জাদুয়ার বলা কথার মাঝে সাজিদ নিচের ভাঙা হাত চেপে ধরে বক্ষে সাহস জুগিয়ে হাসিলের সম্মুখে দাঁড়িয়ে বলে ওঠে, ভাইয়া, এতক্ষণ যাবৎ আপনি যা করেছেন তা একদম ঠিক করেননি। আপনি আমাকে আঘাত করেছেন তাও আমি মেনে নিলাম, কিন্তু জাদুয়াকে আপনি ছাড়ুন। ওকে দেখলে যে কেউ বলে দিতে পারবে ও আপনার সাথে যেতে ইচ্ছুক নয়। আর তাছাড়া জাদুয়ার কথা এটা পুরোপুরি স্পষ্ট, আপনি ওকে ছল করে বিয়ে করেছেন। তাই সাজিদকে বাকি বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল এক ফাঁকে জাদুয়াকে ধরে অন্য হাতে সাজিদের গলা চেপে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, ডোন্ট ডেয়ার টু সে এনি মোর ওয়ার্ড সাজিদ। তোকে ছেড়ে দিয়েছি ভেবে এটা ভাবিস না তোকে মারতে পারবো না। আমি এই মুহূর্তে কোনো এক্সট্রা ঝামেলা করতে চাইছি না। আফটার অল আমার বোনের মেহেদি ফাংশন। একবার ভেবে দেখ, এই হাত দিয়ে আমার বউকে স্পর্শ করেছিস দেখে ভেঙে দিয়েছি। ওই চোখ দিয়ে তুই আমার বউকে মুগ্ধ হয়ে দেখেছিস, কিন্তু এখনো সেটা অক্ষত রয়েছে। বিলিভ মি, ওই জবান দিয়ে যদি আর একটা বারো ওর নাম উচ্চারিত হয় তাহলে আই সোয়ার কোনো কিছুই আর অক্ষত থাকবে না। তোকে ছেড়ে দেওয়ার আরো একটা কারণ হলো সুলতানা খানের দিকে তাকিয়ে তোর থেকেও বড় দোষী যে অন্য কেউ। বলেই ধাক্কা দিয়ে সাজিদকে সরিয়ে দেয় হাসিল। হাসিল থেকে ছোট পেতেই নিজের গলা চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নেয় সাজিদ। তখনই সুলতানা খান তার সম্মুখে এসে বলে, এটা তুই একদমই ঠিক করলি না হাসিল। তোকে জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছি দেখে তুই প্রতিশোধ নিলি এভাবে ওকে বিয়ে করে। সুলতানা খানের কথার প্যাচে হাসিলের মধ্যে কোনো প্রকার ভাবান্তর পরিলক্ষিত হলো না, উল্টো ভাবলেশহীন ভাবে বলল, থিঙ্ক হোয়াট ইউ ওয়ান্ট। হাসিলের এহেন প্রত্যুত্তরে সুলতানা খান দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, ঠিক আছে, যা ঘটানোর তা ঘটিয়েছিস, এখন জাদুয়াকে ছেড়ে দে। বিয়ে যখন করেই ফেলেছিস তখন আর তোদের আলাদা করব না, কিন্তু জাদুয়া এখন অনেক ছোট, ওর প্রাপ্তবয়স হওয়া অবধি অপেক্ষা কর। সুলতানা খানের বলা বাক্যে হাসিল নিজ অধরে কুটিলতার হাসি ফুটিয়ে বলল, তোমার কেন মনে হলো আমি তোমার কথা মতো আমার বউকে রেখে চলে যাব? বউ আমার, তাই সিদ্ধান্ত আমারই থাকা উচিত। তাছাড়া তারও যে শাস্তি পাওয়া বাকি আছে। বলেই সকলের কথা উপেক্ষা করে হাসিল জাদুয়াকে নিয়ে পদচারণ ফেলতেই এতক্ষণ যাবত নিশ্চুপ হয়ে থাকা জাদুয়ার শাস্তির কথা কর্ণপাত হতেই ভয় আর্তনাদ করে কোলের মধ্যেই ছটফট করে বলে ওঠে, আমাকে ছাড়ুন প্লিজ, আমি আপনার সাথে যাব না, প্লিজ আমাকে ছাড়ুন। জাদুয়াকে এইভাবে ছটফট করতে দেখে হাসিল রক্তিম হয়ে যাওয়া নেত্রে ভয়ঙ্কর ভাবে তার পানে তাকাতেই অচেতন ব্যক্তির ন্যায় শান্ত হয়ে রইল জাদুয়া হাসিলের কোণে। পেছনে হতে ডাকা কারো শব্দে হাসিল ভ্রুক্ষেপ না করে জাদুয়াকে নিয়ে প্রস্থান করে নিজ কক্ষে। হাসিলের পিছু পিছু সুলতানা খান যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই সাহিল খান তার সম্মুখে এসে দাঁড়িয়ে প্রশ্ন করে, মা হাসিল তোমাকে জাদুয়ার ব্যাপারে বলেছিল? সাহিল খানের প্রশ্নে সুলতানা খান আমতা আমতা করে বললেন, বলেছিল। তাহলে তুমি এই ব্যাপার আমাদের থেকে গোপন কেন রাখলে? আর তুমি হাসিলকে কেন জাদুয়ার থেকে দূরে থাকতে বলছো? মা আমি জানি না হাসিল জাদুয়াকে পছন্দ করার কথা কোনো স্বীকার করে না, কিন্তু ওর দৃষ্টিতে জাদুয়ার প্রতি ভালোবাসা পরিলক্ষিত হয় স্পষ্টভাবে। সেটা নিশ্চয়ই তোমার দৃষ্টিতেও ধরা পড়েছে, তাহলে কেন? সাহিল খানের করা প্রশ্নে সুলতানা খান কোন প্রকার প্রত্যুত্তর না করে ঠায় দাঁড়িয়ে থাকে। সুলতানা খানের এহেন নিশ্চুপতা দেখে সাহিল খান ফের বললেন, মা হাসিল কখনো আজ অব্দি কারো কাছে কিচ্ছু চায়নি, কিন্তু জাদুয়ার কথা তোমায় বলেছে, পরন্তু তুমি ওকে জাদুয়ার থেকে দূরে থাকতে বলেছো কেন মা? কেন? আমাকে তো তুমি ওর এরূপ কঠোর হয়ে যাওয়ার জন্য সর্বদা দোষারোপ করেছো, তাই না? তাই আজ যখন আমার ছেলে নয়নে জাদুয়ার জন্য ভালোবাসা বুঝতে পেরেছি, সেহেতু আমি চাইবো না তুমি জাদুয়াকে ওর থেকে দূরে সরাও, কারণ এই মেয়েই পারবে আমার কঠোর হৃদয়ের ছেলেকে সামলাতে। কিছুক্ষণ থেমে ফের সাহিল খান বললেন, এই তোমার ভালোবাসা মা হাসিলের প্রতি? তুমি তো সেই আমার মতোই স্বার্থপরই হয়ে গেলে মা। বলে সাহিল খান সেখান থেকে প্রস্থান করে। সাহিল খানের যাওয়ার পানে তাকিয়ে সুলতানা খান নিজ মনেই বলে ওঠেন, তাহলে সত্যিই আমি ভুল ছিলাম। অন্যদিকে হাসিল ভয়ে নিশ্চুপ হয়ে থাকা জাদুয়াকে নিয়ে নিজ কক্ষে প্রবেশ করে সজোরে নিচের বিছানার উপর ছুঁড়ে ফেলে।
বিছানা নরম হওয়ার দরুন শরীরে ব্যথা না পেলেও ভয়ে জাদুয়ার নিজ প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম। ভয়ে ভয়ে জাদুয়া নিজ হাতের ওপর ভর দিয়ে বিছানার এক কোনায় গিয়ে গুটিয়ে বসে হাত জোর করে বলে, প্লিজ আমাকে আঘাত করবেন না, প্লিজ প্লিজ। জাদুয়ার বলা কোন ধ্বনি হাসিল নিজ কর্ণে নামিয়ে বিছানা থেকে তাকে নামিয়ে সজোরে থুতনি চেপে ধরে বলে ওঠে, এই ভয়টা তোর আগে কই ছিল, এখন ভয় পাস কেন? তোকে আমি বলিনি তোর এই কাজল রাঙা আঁখি যেন অন্য কোনো পুরুষের নজরে না পড়ে? কি বলিনি? হাসিলের সজোরে থুতনি চেপে ধরার দরুন ব্যথায় জাদুয়া কুকড়ে ওঠে, কান্নারত ভাঙা ভাঙা কণ্ঠে আর্তনাদ করে বলে, জি বলেছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কাজল দিতে চাইনি। জাদুয়ার কথায় কোনো গুরুত্ব না দিয়ে ফের হাসিল এক ফাঁকে থুতনিতে আরো জোরে চাপ প্রয়োগ করে অন্য হাতে সাজিদের স্পর্শ করা হাতটি নিজের অধরের সম্মুখে নিয়ে হিংস্র হয়ে নিজের দন্ত দ্বারা কামড় বসিয়ে দাঁতের চিহ্ন জাদুয়ার হাতে পরিস্ফুটিত করে বলে ওঠে, তোকে বলিনি তোর শরীরে যেন অন্য কোনো পুরুষের ছোঁয়া না লাগে? কিরে বলিনি? চিৎকার করে বলল হাসিল। হাসিলের এবারের করা প্রশ্নে জাদুয়া কোনো প্রত্যুত্তর না করে ব্যথায় ভয়ে উচ্চস্বরে আর্তনাদ করে ওঠে। এবার হাসিল অন্য কোনো প্রশ্ন না করে নিজ ধারণকৃত রুদ্র রূপে জাদুয়ার পরিহিত শাড়ির আঁচল নিজের হাতের অন্তরালে মুষ্টিবদ্ধ করে জাদুয়ার কিছু বুঝে ওঠার পূর্বেই একটানে সম্পূর্ণ শাড়ি ও হিজাব খুলে ফেলে দেয় ফ্লোরে। এইভাবে শাড়ি খোলার দরুন শাড়িতে থাকা পিনগুলোতে ক্ষতের সৃষ্টি হয় জাদুয়ার নিজ দেহের নানা অংশে। জাদুয়া নিজের গাত্রে সৃষ্ট ক্ষত এর ব্যথা ভুলে এমন লজ্জাজনক হারাত দেখে উচ্চস্বরে কেঁদে উঠে দুহাতে নিজেকে জড়িয়ে আড়াল করে হাঁটুতে মুখ গুজে বসে ক্রন্দনরত ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আল্লাহর দোহাই লাগে, প্লিজ আমার সাথে এমনটা করবেন না। আমি ওয়াদা করছি এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আমার শাড়িটা দিন। আগ্নেয় লাভার ন্যায় জ্বলে ওঠা হাসিলের জাদুয়ার পানি কর্ণে পৌঁছতেই শক্ত হাতে জাদুয়ার কেশ গুচ্ছ টেনে ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলে ওঠে, অন্য পুরুষের জন্য সাজ শৃঙ্গার করার পূর্বে মনে ছিল না? তাহলে এখন কেন আমি শুনবো তোর কথা? ইউনো, আমি কোনো শুদ্ধ পুরুষ নই যে তোর কথায় গলে যাব। আমি কোনো হিরো নই যে তোকে ছেড়ে দেব। বলেই হাসিল জাদুয়াকে হাত ধরে টেনে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে শাওয়ার চালিয়ে নিচে দাঁড় করাতেই পানির ধারায় সর্বাঙ্গ সিক্ত হয়ে যায় তার। ফলশ্রুতিতে দৃশ্যমান হতে থাকে জাদুয়ার সর্বাঙ্গ, পরন্তু জ্বলে ওঠে তার ক্ষতে সৃষ্ট স্থানগুলো। জাদুয়া নিজের ব্যথা ভুলে লজ্জায় নতজানু হয়ে নিজে কাঁপা কাঁপা হাত দ্বারা বন্ধ করে দেয় হাসিলের ক্রোধান্বিত নেত্রযুগল। ভাঙা ভাঙা স্বরে বলে ওঠে, প্লিজ দেখবেন না আমায়। জাদুয়ার এহেন লজ্জা মিশ্রিত আবদারে হাস পেল কি হাসিলের রুদ্র রূপ ধারণকৃত ক্রোধ? উত্তরটি বোধহয় হ্যাঁ। হাসিল জাদুয়ার কাঁপা কাঁপা হাত দুখানা নিচ নেত্র হতে সরিয়ে কোমল দৃষ্টিতে জাদুয়ার নেত্র যুগলে তাকিয়ে বলল, মনে রাখবে, তোমায় সর্বরূপে সর্বাঙ্গে দেখার হক শুধুমাত্র এই তাসওয়ার আবরার হাসিলের, অন্য কোনো পুরুষের নয়। বলেই হাসিল পা বাড়ায় কক্ষের উদ্দেশ্যে। তখনই ফের জাদুয়ার পানে দৃষ্টি না দিয়ে বলে ওঠে, অন্যের জন্য করা সিঙ্গারের লেশমাত্র অংশ যেন তোমার অঙ্গে না দেখি। হাসিল পা বাড়ায় কক্ষের উদ্দেশ্যে। তখনই ফের জাদুয়ার পানে দৃষ্টি না দিয়ে বলে ওঠে, অন্যের জন্য করা সিঙ্গারের লেশমাত্র যেন তোমার অঙ্গে না দেখি। বলেই প্রস্থান করে সেখান থেকে। হাসিলের প্রস্থানের পানে দৃষ্টিপাত করে লজ্জা ও নিজ অঙ্গে সৃষ্ট ক্ষতের যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠে জাদুয়া। তার মস্তিষ্কে বারবার বিচরণ করছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। কেন করছে সেই রকমটা আমার সাথে? সে তো পছন্দও করে না আমাকে, তাহলে কেন? এই দুটি প্রশ্নই বারবার বিচরণ করছে তার মস্তিষ্কে। ফলশ্রুতিতে নিচের কাজল রাঙা আঁখি মুছতে মুছতে শাওয়ারের নিম্নে নিচ জানুতে মুখ গুজে বসে অশ্রু বিসর্জনে ব্যাকুল হয়ে পড়ে জাদুয়া। অতিবাহিত হলো অনেকটা সময়, উপরন্তু জাদুয়ার ওয়াশরুম হতে বের হওয়ার কোনো পায়তারা পরিলক্ষিত হলো না হাসিলের দৃষ্টিতে। ফলস্বরূপ ক্রোধান্বিত হাসিল ক্ষিপ্ত পদচারণে ওয়াশরুমের সম্মুখে দাঁড়িয়ে উচ্চ স্বরে জাদুয়ার উদ্দেশ্যে বলল, কি করছো নাকি তুমি? এখনো বের হচ্ছ না কেন? দ্রুত বের হও বলছি। হাসিলের করা প্রশ্নের কোনো প্রত্যুত্তর আসলো না ও পাশে অবস্থিত মানবিনী হতে। এবার হাসিল সম্পূর্ণ ক্রোধের বশীভূত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওকে ফাইন, তবে আমি আসছি তোমাকে বের করতে। হাসিলের এবারের বলা বাণী নিশ্চুপ হয়ে যাওয়া মানবিনীর কর্ণে পৌঁছতেই ভয়ে তড়িৎ গতিতে বলে ওঠে, না না প্লিজ আপনি আসবেন না। ও
তাহলে জবান খুললো আপনার? বের হওয়া বলছি এক্ষুনি। ব্যঙ্গাত্মক স্বরে হাসিলের দেয়া ধমকে জাদুয়া সেটে গিয়ে বলল। আমি বের হতে পারবো না। জাদুয়ার করা এহেন প্রত্যুত্তরে ক্রুদ্ধ হয়ে হাসিল বলল, হোয়াট দ্য ওয়েট, তুমি যখন বের হতে পারবে না তখন আমিই তোমায় বের করছি। হাসিলের এরূপ প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে ওয়াশরুমের দরজা নিজের দুহাতের দ্বারা সর্বশক্তি দিয়ে চেপে ধরে বলে, না না প্লিজ, আপনি আসবেন না। আমার সম্পূর্ণ শরীর ভিজে আছে। আপনি বরং ফ্লোর থেকে আমার শাড়িটা দিন, আমি ওটা পরে বের হচ্ছি। জাদুয়ার বলা বাক্যের পৃষ্ঠে হাসিল শক্ত কণ্ঠে তড়িৎ গতিতে বলে উঠল, নো ওয়ে, ওই শাড়ি আমি কখনোই তোমায় পরতে দিব না।